আজ আজ 2 মে শুক্রবার জাতীয় প্রেস ক্লাব থেকে আমরা স্বরাষ্ট্র উপদেষ্টার বাসভবন অভিমুখে পদযাত্রা আমরা শুরু করেছিলাম। আমরা যখন রাজধানী ঢাকার জাতীয় প্রেস ক্লাব আমরা পেরিয়ে যখন মৎস্য ভবন কাছাকাছি এসেছি, আমরা দেখেছি যে আমাদের যারা আইন শৃঙ্খলার বাহিরে রয়েছেন আমাদের ভাইরা আমাদের উপর আমাদের শান্তিপূর্ণ অবস্থানের উপরে তিনারা আমাদেরকে আঘাত করেছেন। আমাদের অনেকগুলো ভাই সেখানে আঘাতপ্রাপ্ত হয়ে ইতিমধ্যে তারা হসপিটালে চলে গিয়েছেন। তো আমরা আসলে স্বাধীন বাংলাদেশ, যেটা 5 আগস্টের পরে বাংলাদেশ, তো আমরা এটা কল্পনা করিনি। আমাদের পুলিশ ভাইরা এই আমাদের পাশে দাঁড়িয়ে আছেন, ওনারা ভিডিও করতেছেন, ওনাদের ভিডিও নেন। এই ওনারা কিন্তু আমাদেরকে এখানে আঘাত করেছেন। তো এটা কেন ওনারা করবেন? আমরা তো শান্তিপূর্ণ অবস্থান আমরা চেয়েছিলাম, কিন্তু আমাদের উপর আঘাত করা হলো। আমাদের মামলা নেওয়া হচ্ছে না। আজীব বিষয় হচ্ছে রইসউদ্দিনকে হত্যা করা হলো। রইসউদ্দিনের বিপরীতে পুলিশ যেই অপরাধটা তারা সংগঠিত করাতে চাচ্ছে, তারা সেই অপরাধের বিচার করতে যাচ্ছে। আর রইসউদ্দিন কবরে। অন্যদিকে যারা রইসউদ্দিনকে শহীদ করলো, যারা রইসউদ্দিনকে তার জীবনকে বিনাশ করলো, সেই রইসউদ্দিন কবরে চলে গেছে। তাকে যারা হত্যা করলো তাদের বিচার এই পর্যন্ত করার কোনো সম্ভাবনা নাই, কারণ এই পর্যন্ত পুলিশ মামলা নেয়নি। অর্থাৎ যে কবরে গিয়েছে তার বিচার করা হবে। আর যারা কবরে পাঠালো তাদের বিচারের জন্য এখনো পুলিশের কোনো ব্যবস্থা নাই। সেই জন্য এই অথর্ব রাষ্ট্রের আমরা যিনি আপনার স্বরাষ্ট্র উপদেষ্টার চেয়ারে যিনি বসে আছেন, যিনি ঘুমিয়ে আছেন বসে বসে, তার ঘুম ভাঙানোর জন্য আমরা এই পদযাত্রা শুরু করেছিলাম। আমরা 5 আগস্টের পরে একটি সুন্দর, স্বাধীন, পরিপূর্ণ একটা চমৎকার বাংলাদেশ দেখতে চেয়েছিলাম, কিন্তু আজকে যেটা হলো এটা মূলত আমরা কোনোদিন প্রত্যাশা করিনি। কালবেলা সহ বিভিন্ন পত্রিকার কাছে আজকের এই পুলিশ যে আমাদের উপর আক্রমণ করেছে সেই ভিডিও ফুটেজ গুলা রয়েছে। সেই ভিডিও ফুটেজ গুলা দেখে যারা আমাদের উপরে হামলা করেছে দোষী সেই সকল পুলিশ সদস্যদেরকে যেন অতি সত্বর আইনের আওতায় নেওয়া হয়, আজকে আমরা সেই দাবি জানাচ্ছি। এজিডি কিন্তু বেশি না, দেখেন এজিডি কিন্তু বেশি না বাংলাদেশে। এজিদ চায় মাথা চাড়া দিয়ে উঠতে, হোসাইনকে দমন করতে। আমরা হোসাইনিরা যতদিন আছি আমরা মোস্তফার শান, ইয়া রাসূলুল্লাহর শানে বাংলাদেশে বুলন্দিত করব ইনশাআল্লাহ। এই বাংলাদেশ মুনাফিকের দেশ নয়, এই বাংলাদেশ ইয়াজিদের দেশ নয়, এই বাংলাদেশ কোন মুনাফিকের দেশ হতে পারে না। এই বাংলাদেশের মধ্যে আমরা যারা আছি, আমরা রিসালাতের ধ্বনি যারা দিই, মনে রাখবেন যারা রিসালাতের ধ্বনি দেয় তারাই হচ্ছে প্রকৃত ইমানদার। রাজধানীতে প্রেস ক্লাব চত্বর থেকে স্বরাষ্ট্র উপদেষ্টার বাসভবন পর্যন্ত আমরা পদযাত্রা করছি একটা কারণে। আপনারা জানেন বর্তমান সময়ে ইমাম রইসউদ্দিনকে ষড়যন্ত্র করে কিভাবে খুন করা হয়েছে। আমরা এই সোনার বাংলাদেশে আশা করেছিলাম মজলুম তার অধিকার খুঁজে পাবে, জালেমের বিচার হবে। আজ আমরা এখানে দাঁড়িয়েছি একটা কারণে, সোনার বাংলাদেশ এই রক্তের উপর দাঁড়িয়েছে। রক্তের উপর দাঁড়ানো বাংলাদেশে মুসলিম আজীবন কাঁদবে, এটা হতে পারে না। জালেম হাসবে, এটা কখনো হতে পারে না। সেই জন্য আমরা আজ দাঁড়িয়েছি মুসলিম ইমাম রইসউদ্দিনের হত্যার বিচারের মধ্য দিয়ে। আশা করি সকল মুসলিম তার হত্যার বিচার পেয়ে যাবে এবং সকল জালেমের নাশাত হবে ইনশাআল্লাহ। আমরা প্রত্যাশা করছি সরকার অতি দ্রুত রইসউদ্দিন হত্যায় যারা খুনি হিসেবে চিহ্নিত তাদেরকে গ্রেফতার করে রিমান্ডে নিয়ে গিয়ে অতি দ্রুত ফাঁসির মঞ্চে দাঁড় করাবে এবং সোনার বাংলাদেশের 18 কোটি মানুষ দেখবে খুনিদের স্থান বাংলায় হতে পারে না। এটাই আমাদের বাংলার আজকের আন্দোলনের মূল কথা। আসসালাম। সময় আছে, আপনার সরকারি গোলামি বাদ দেন, বাদ দিয়ে আপনার জনগণের বন্ধু হওয়ার চেষ্টা করেন। ভালো হবে, আমরা চাই না পরবর্তীতে কখনো আবার আগের মতন করে